আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের ফ্রি কোরআন শিক্ষা সিরিজের অলরেডি 18টি ক্লাস কমপ্লিট হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 19 নম্বর ক্লাসটি করব। তো আজকের পরেই আগামীকাল থেকে আমরা হরফ উচ্চারণ করা শিখব, হরফ বানান করা শিখবো ইনশাআল্লাহ। হরফ বানান করা শিখব। তো হরফ চেনা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আজকের ক্লাসটি শুরু করা যাক। চলুন। জি, পূর্বের ক্লাসের মতো আজকেও আমাদের কাজ হবে যে আমি আঙ্গুল দিয়ে যে হরফটাকে ধরবো সেই হরফের নাম আমরা মনে মনে আগেই পড়ে ফেলবো ইনশাআল্লাহ। এই উপরেরটার নাম কি? নুন। আর এটা হচ্ছে জিম। ভালো করে খেয়াল রাখবো এই সমস্ত হরফগুলো। আইন, লাম, হা, মিম, আলিফ। একটা বিষয় আপনাদেরকে বলছি, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আলিফ সর্বদা আলাদা হয়। আলাদা মানে একে একা লেখা থাকে, অথবা অনেকগুলো হরফ একসাথে লেখা থাকলে সবার শেষে হয়, মাঝখানে অথবা শুরুতে কখনো আলিফ হয় না। আলিফ সর্বদা আলাদা হয় অথবা সবার শেষে হয়, এই বিষয়টা খেয়াল রাখবো। আর মাঝখানে যত কিছু আলিফের মতো দেখা যাবে এগুলো সব লাম হবে। তো ঠিক আছে, এটা হচ্ছে আলিফ। লাম, লাম, আইন, লাম, মিম। এখানে একটা মিম আছে, খেয়াল করবো ইনশাল্লাহ। মিম, ইয়া, নুন। লাম, নুন, সিন, হামজা। লাম, নুন, হা, মিম। লাম, ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, মিম। লাম, ইয়া, সিন, তা, খ, লাম, ফা, নুন, কাফ, মিম। মিম, সিন, তা, ضاد, আইন, ফা, ইয়া, নুন। আশা করি আঙ্গুল ধরার সাথে সাথে আপনাদেরও মনে মনে অবশ্যই পারার কথা। আগে আগে বলতে পারছেন, আমার যথাসম্ভব আমি মনে করছি। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আগামীকাল ক্লাস থেকে ইনশাল্লাহ হরফ বানান করা শিখবো। ইনশাল্লাহ হরফ বানান করা শুরু করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। আগামীকালকের ক্লাস অনেক গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা প্রিপারেশন নিয়ে থাকবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।